ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। আমার অনেক বন্ধুরা আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মকে ঝড় উঠিয়ে ফেলেছেন। আপনারা হয়তো বলবেন যে ভাই ঝড় কীভাবে উঠলো? ঝড় ওঠে এইভাবে যে অনেক বন্ধুরা আছেন সারা বছর তো উতাল পাতাল ড্যান্স আর গান গেয়ে থাকেন, কিন্তু রোজার মাসেও তারা কিন্তু দেখা গেছে এই ধরনের কাজ অব্যাহত রাখেন। আমি আমার বিজ্ঞ বন্ধুদের বলবো, অন্ততপক্ষে সারা বছর আপনি যেটাই করেন এই ফেসবুক প্ল্যাটফর্মে রোজার মাসটিকে একটু হলেও বেছে বা সামাজিকতার ভিতরে রেখে ভিডিও করার চেষ্টা করবেন। তার কারণ দেখা গেছে আনন্দ উল্লাস তো সারা জীবনই করতে পারবেন, কিন্তু এই রোজার মাসটি রোজা থাকবেন এবং কি ভদ্রভাবে কথা বলবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তার কারণ আমরা চাই যে দেখা গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মকে সুন্দর একটি পরিবার গড়ে তোলার জন্য, কিন্তু সেই পরিবার গড়ে তুলতে হলে রোজার মাসটি অন্তপক্ষে বেশি গান গাওয়া যাবে না, ড্যান্স দেওয়া যাবে না। এই রোজার মাসটি রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করবেন। এটাই আমি মনে করি বা বিশ্বাস করি। তার কারণ আমরা একে অপরের জন্য যেন পাশে থাকতে পারি, এই ফেসবুক প্ল্যাটফর্মকে সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারি। তার কারণে এই ফেসবুক প্ল্যাটফর্মে দেখা গেছে ভালোর চেয়ে খারাপটা বেশি আমি অনেক সময় লক্ষ্য করি। তার কারণ আপনি যদি ভালো কিছু চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মাথার ভিতরে কিন্তু ভালো কিছুই আসবে। আর যদি দেখা যায় আপনার মাথার ভিতরে খারাপ কোনো কিছু ঘুরপাক খাচ্ছে, তাহলে কিন্তু আপনার মাথায় কিন্তু সবসময় ওই কাজটি করবে। তার কারণ আপনি তো ড্যান্সার, আপনি তো গায়ক, যার কারণে দেখা গেছে আপনার ভিতরে রোজা বা নামাজ এগুলো আপনার ভিতরে থাকে না। তবে আমি অনুরোধ করব আপনাদের যে অন্তত পক্ষে রোজার মাসে গান এবং ড্যান্স এই দুইটি জিনিস একটু বন্ধ করে রাখুন। বন্ধ করে রেখে এই রোজার মাসটি অন্তত পক্ষে রোজা রাখুন, নামাজ পড়ুন, নিজের পরিবারের জন্য দোয়া করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখবেন, আপনার মনটাকেও অনেক ভালো রাখবেন। দেখেন আল্লাহ তাআলার কি হেদায়েত যে এই 2026 সালে যে রোজা রয়েছেন বা আমি রোজা রয়েছি, কোনো রকম কোনো অনুভব হচ্ছে না, কোনো কষ্ট লাগছে না। এত সুন্দর পরিবেশ, রোজা রয়েছে, মনে হয় গায়ে লাগে না যে আমি রোজা রয়েছি। কত আনন্দ লাগছে, ভালো লাগছে। আর আমি চাই যে আবার প্রত্যেকটা মুসলমান ভাই বন্ধু সবাই যেন রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং কি নিজের মা বাবার জন্যে সর্বপ্রথম দোয়া করার চেষ্টা করব। আরেকটি জিনিস হলো যে নিজে কোনো কাপড় চোপড় নতুন পরার আগে যার মা বাবা জীবিত আছে আমি তাদেরকে বলবো যে অন্ততপক্ষে মা এবং বাবাকে ঈদের একটা পাঞ্জাবি আপনার বাবাকে দিবেন, মাকে অন্তপক্ষে একটা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন। তার কারণ যেই খুশিটি দেখা গেছে আপনি নিজে আপনার ওয়াইফকে না দিয়ে যে আনন্দ তৃপ্তিটুক পাবেন, আপনার বাবা মাকে যদি আপনি একটা পাঞ্জাবি একটা শাড়ি কাপড় দিতে পারেন, তাহলে তারা যে আনন্দটা পাবে সেই আনন্দ থেকে কিন্তু আপনার মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ অনুভূতি কাজ করবে। আশা করি এই ঈদটি সবাই আনন্দের সহিত পালন করার চেষ্টা করবেন। সবার প্রতি ভালোবাসা আছে, থাকবে। সবাই ভালো থাকবেন।